নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে বিশেষ খবরের দিকে নজর রাখবো। এক ঘুষিতে হাড় ভাঙলো সুরজিৎ দাসের। চানমারি এলাকার বাসিন্দা, বয়সে 23 বছর বয়সী সে সুরজিৎ দাসের ঘুষিতে হাড় ভাঙলো বাইক সার্ভিসিং করাতে গিয়ে কিন্তু আক্রান্ত হয় সুরজিৎ দাস। বয়সে 23 বয়সী সে চানমারি এলাকার বাসিন্দা সুরজিৎ দাস। জানা যায় সুরজিৎ দাস মাংসের দোকানে কাজ করে। দোকান সেরে বাড়ি যাওয়ার পথে কিন্তু বাইক সার্ভিসিং করাতে গিয়ে সেই বাইক সার্ভিসিং এর দোকানের মালিকের সঙ্গে বাগবিতণ্ডায় এক ঘুষিতে হাড় ভেঙে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সুরজিৎ দাস। ঘটনার বিবরণে জানা যায় যে সুরজিৎ দাস বাইক সার্ভিসিং করাতে গিয়েছিল এক বাইক সার্ভিসিং সেন্টারে। সেখানে গিয়ে নিজে বাইকটি সার্ভিসিং করানোর জন্য সেই দোকানের লোকদের বলার পর ওনাদের বলা হয় যে কিছু সময় পরে সেই বাইকটি গরম হয়, কিছু সময় পরে সেই বাইকটিকে যেন পরিষ্কার করা হয়, কারণ বাইকটি প্রচন্ড গরম ছিল। তৎক্ষণাৎ সেটি পরিষ্কার যেন না করা হয়, কিছুক্ষণ পরে বাইকটি ঠান্ডা হওয়ার পরে সেটি যেন পরিষ্কার করা হয়। এর কিছু সময় পরে দোকান মালিকের সঙ্গে কিন্তু সেই বাইক সার্ভিস সেন্টারের দোকান মালিকের সঙ্গে কিন্তু বাক বিতণ্ডায় সেই মুহূর্তে দোকান মালিকের ঘুষিতে আক্রান্ত হয় সুরজিৎ দাস। তৎক্ষণাৎ সুরজিৎ দাস তার বড় ভাইকে সে দোকানে ডেকে আনলে তার বড় ভাই সেই মুহূর্তে সুরজিৎ দাসকে সেখান থেকে জিবি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে গিয়ে পরবর্তী সময় জানা যায় যে সুরজিৎ দাসের হাড় ভেঙে যায় সেই ঘুষিতে। সেই সার্ভিস সেন্টারে মালিকের ঘুষিতে হাড় ভেঙে যায়, তার মুখে গালে আঘাত হয়। সেই আঘাতে কিন্তু হাড় ভেঙে যায় সুরজিৎ দাসের। বয়সে 23 বছর বয়সে সেই সুরজিৎ দাসের বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শুনে নেব সুরজিৎ দাসের বক্তব্য। জিবিতে আইতাম আসলাম, ঠিক আছে। জিবিতে আওয়ার পরে গেরিটা খাইলে দেখছি একটা গাড়ি দিতেছে পরে আমি রাস্তার ওই পাশে জিঙেছি বাইকটা দোকান যাবো বেশি দোকান যাবো। আমি বাইকটা ঢুকাইছি গ্যারেজের স্ট্যান্ড দিয়ে আছে। আমি গ্যারেজের ভিতরে একটা চেয়ার আছে, চেয়ারের ভিতরে বয়ে দিছি, বয়ে দেখতেছি না। আমি কিছু ভাই একটু পরে বাইকটা বাইকটা অনেক গরম হয়ে গেছে। হ্যাঁ, দেখো আচ্ছা ঠিক আছে, আমি তো হয়ে গেছে তো গাড়িটা দিয়ে ঠিক আছে, দিয়ে আরামসে, কোনো অসুবিধা। এখন গাড়িটা দিয়ে গেছে পরে আমার সাইকেলটা এসে বাইকটা এসে দিতে এসে আমি দিয়েছি ছোটো ছোটো বাচ্চা ফোলাবেন আসলো দুইজন। আমি বলছি বাইকটা হেরে দিয়েছি, তুই দিবি না হেরা দিব? হ্যাঁ, আমার উল্টা প্রশ্ন করছে, তো আমি কি বাইক দিন না গাড়ি দিন না লাগিন? আমি তুই দিই আপনার গাড়িটা তুই দিই, এই কথাটা বলছি। কিছু করে বেস্তি কথা তুই কইস না কেন? আমি তোর লোক আমি বেস্তি কথা কইছি না। ওই ছেলেটা কি দোকানের স্টাফ? হ্যাঁ, শুনিস মালিক। হ্যাঁ, মোটামুটি করে হ্যাঁ দেয়া আমার হ্যাঁ কথা জিঙাইছি রে। হ্যাঁ আমার কিতা আছে, তুই বেশি অনেকক্ষণ ধরে ফেরফেরি কথা হয়। আমি তোর লোক তো জাস্ট দূরে জিঙাইছি আমি, এই বাইকটা তুই দিবি না হেরা দিবি দূরে গেছি। হ্যাঁ, হ্যাঁ আমার বুকে একটা ধাক্কা দিছে, আমিও হালকা করে একটা ধাক্কা দিছি। হ্যাঁ ধাক্কাটা যখন দেরি দিয়েছে আমার এই জায়গা টোটাল তিনটা ঘুষি দিছে। এই জায়গাটা হাড্ডি ভেঙে থাকে আর এই জায়গাটা মারছে বাসায় ওদের মুখে দিয়ে কলকলে রক্ত হয়ে দিতেছে। আর আমার বড় ভাই এরকম কিছু করে হ্যাঁ আমার ডাইরেক্ট কোন বাবা আছে বাবার দেয়। আমি বুঝি দেখ তুই অনুকূলম কথা খারাপ করে মুহ দিয়ে রক্ত হইতেছে আমার। এরপরে আমি কইতেছেন কথা ঠিকভাবে একটা দেয়া ঠিক আছে। আমার বড় ভাই তারা আইসে দেয়া এই আমার হসপিটাল লয়ে আইসে। দোকানটা কোন জায়গায়? চানমারি বালিকের দেখি সার্ভিস সেন্টার। মালিকের নাম জানেনি? মালিকের নাম বলে আছে, আর এর নাম রক্ষণও কইছি বুঝলে আছে। অভিজিৎ দাস না দেন পরে আপনারা পুলিশে জানাইছেন? আমি তো হসপিটালে গেছি, আমার বড় ভাই জানতে পারবো। আমার দিন এখন। আপনার নাম কি? আমার নাম সুরজিৎ দাস। বয়স কত? নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর।